আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ক্যাটালগ সিলিন্ডার বেড মেশিনের নিডল টাইমিং কিভাবে করে আমরা সেটা দেখাবো। তো দেখুন, চলুন আমরা আমাদের নিডল টাইমিং কিভাবে করে সেটা দেখব। আমরা আমাদের প্রেসার ফিট, নিডল প্লেট আমরা খুলে নিব, তারপরে আপনাদেরকে নিডল টাইমিং করা দেখাবো। তো এখন আমরা প্রেসার ফিট এবং নিডল প্লেট খুলে নিচ্ছি। আপনারা দেখলেন, এখন আমরা নিডল প্লেটটা খুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা আমাদের প্রেসার ফিটটা খুলে নিলাম, তারপরে এখন আমরা ফিটটা খুলে নিব। আর আমরা আমাদের ফিটটা খুলে নিয়েছি। আমরা একটা লুপারটা আমরা খুলে নিব। আমরা খুলে নিচ্ছি। দেখুন, আমরা আমাদের লুপার ফোল্ডারটি খুলে নিলাম। দেখুন, এই যে আমাদের লুপার ফোল্ডার, এটা হচ্ছে আমাদের লুপার ফোল্ডার, এটা হচ্ছে আমাদের ফিট ডগ এবং আমাদের প্রেসার ফিট, আমরা সবগুলো খুলে নিয়েছি। এখন আমরা কিভাবে টাইমিং করব আমরা আপনাদেরকে সেটা দেখাবো। এখন আমরা আমাদের লুপার ফোল্ডারটি লাগাবো। দেখুন, আমরা আমাদের লুপার ফোল্ডারটি লাগাচ্ছি। আমরা আমাদের লুপার হোল্ডারটি আমরা মেন শেপের সাথে লাগিয়ে নিলাম। আর আমরা টাইমিং করব। দেখুন, আমাদের মেশিন পুলিটি সঠিক রোটেশনে যখন ঘোরাচ্ছি, কারণ আমাদের লুপারটি আমরা নিয়ে যাচ্ছি। দেখুন, আমাদের নিডলের আই পয়েন্টের কাছাকাছি দিয়ে আমাদের লুপারে মাথা যাচ্ছে। তা আমাদের এই যে মেশিনটিতে টাইমিং করার নিয়ম হচ্ছে, নিডল যে আই পয়েন্ট আছে, আমাদের যে এখানে যে নিডল যে আই পয়েন্ট আছে, এই আই পয়েন্টের 1 মিলি উপর দিয়ে আমাদের লুপার মাথা যাবে। আমরা সেভাবে আমরা এখন টাইমিং করব। আমাদের লুপারের মাথাটি আমাদের আই পয়েন্টের নিচ দিয়ে চলে যাচ্ছে। এখন আমরা আই পয়েন্টের উপর দিয়ে টাইমিং করব। এখন আমরা আমাদের লুপার হোল্ডারটি আমরা আস্তে আস্তে করে টাচ দিয়ে আমরা এইভাবে সামনের দিকে বাড়িয়ে নিব। আমরা আমাদের লুপার হোল্ডারটি সামনের দিকে বাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমরা আবার সঠিক রোটেশনে নিচ্ছি। আমাদের লুপারটি নিডল আয়ের 1 মিলি উপর দিয়ে আসতেছে, তবে আরেকটুখানি লাগবে। আমরা আরেকটু আমাদের ড্রাইভার দিয়ে আস্তে আস্তে আলতো ভাবে আমরা টাক দিব। এভাবে আস্তে আস্তে আমরা টাক দিচ্ছি, দিয়ে 1 মিলি উপর দিয়ে আমরা নিব। আমাদের টাইমিংটা এখনো আই পয়েন্টের কাছাকাছি আছে, আমরা আরেকটু সামনে নিব। আমরা এখানে ড্রাইভার দিয়ে আমরা একটু সামনের দিকে নিচ্ছি। এখন আমরা দেখি, আমরা একটুখানি সামনের দিকে নিয়েছি। দেখি আমাদের আই পয়েন্টের 1 মিলি উপর দিয়ে আছে কিনা। আমাদের টাইমিংটি আর একটুখানি ফাস্ট হবে। বর্তমানে আমার শর্ট আছে, তো সেটা আমরা আরেকটু দিব। দেখুন, আমাদের আই পয়েন্টের 1 মিলি উপর দিয়ে আছে। এটা আমাদের টাইমিংটা আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের নো টাচ নো গ্যাপ থাকতে হবে। আমাদের কোনো টাচ থাকা চলবে না। টাচ থাকলে আমাদের সুতা কাটবে এবং ফলস করবে, আরো অন্যান্য সমস্যা দেখা দিবে। তো আমাদের নিডলটি আমাদের লুপারটি নিডলের কাছাকাছি নিয়ে এসে আমরা এইভাবে টাচ করে দেখব আমাদের নো টাচ নো গ্যাপ আছে কিনা, এবং আমরা ভিতরের নিডল বাইরের নিডল দুটাই এভাবে দেখব। আমাদের নো টাচ নো গ্যাপ আছে কিনা। আমাদের একটু গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা এখানে লুপার হোল্ডারে টাক দিয়ে আমরা একটু বাড়িয়ে নিব। আমাদের এখন দেখুন, আমাদের টাইমিংটি সম্পূর্ণ রূপে হয়ে গেছে। আমাদের নিডল থেকে নো টাচ নো গ্যাপ আছে, আমাদের ভিতরে নিডল নো টাচ নো গ্যাপ আছে এবং বাইরের নিডল নো টাচ নো গ্যাপ আছে। এখন আমরা দেখাই আমাদের নিডল আই ভিতরের নিডল এবং বাইরের নিডল দুটাই আমাদের নিডল আই 1 মিলি উপর দিয়ে টাইমিংটা করা হয়ে গেছে।
আর বাইরের নিডেলও আমাদের 1 মিলি উপর দিয়ে টাইমিং করা হয়ে গেছে। এখন দেখুন আমাদের অটোমেটিক নিডেল আই এবং লুপারের হোল দুইটা কিন্তু মিলে যাচ্ছে। এই যে দেখুন দুইটা কিন্তু মিলে যাচ্ছে। আমরা এখন সামনে থেকে আপনাদেরকে দেখাই, আমরা আপনাদেরকে সামনের দিক থেকে দেখাচ্ছি। দেখুন আমাদের লুপার হোল্ডারটি যখন সামনের দিকে যাচ্ছে তখন নিডেল আয়ের 1 মিলি উপর দিয়ে যাচ্ছে এবং দেখুন আমাদের নিডেল আই এবং লুপারের আই ভিতরের নিডেলের সাথে মিলে গেছে এবং হচ্ছে বাইরের নিডেল সাথে আমরা দেখব এখন এটাও আমাদের মিলে গেছে। আমাদের অটোমেটিক একেবারে 1 মিলি উপর দিয়ে নিডেল আই 1 মিলি উপর দিয়ে টাইমিং করার পরে আমাদের এটা ঠিক আছে। আমরা এই অবস্থায় আমরা টাইট করে দিব। এখন আমরা লুপার হোল্ডার স্ক্রুটি টাইট করে দিচ্ছি। আমরা এখন ফুল টাইট করে দিব। ফুল টাইট করে দিয়ে আমরা আবারও নিডেলটা একসময় লুপারটি সামনের দিকে নিয়ে দেখতেছি আমাদের নো টাচ নো গ্যাপ হয়ে গেছে, আমাদের টাইমিং ঠিক আছে। এখন আমরা নিডেল গার্ডারটি আমরা টাইমিং করব। নিডেল গার্ডারটি আমাদের নিডেল গার্ডার হচ্ছে এই দুটি আমাদের নিডেল গার্ডার। দেখুন এই দুটি হচ্ছে আমাদের নিডেল গার্ডার। এখান থেকে আমাদের করতে হবে। এখানে আমাদের দুটি স্ক্রু আছে, ফার্স্ট নিডেল গার্ডার এবং সেকেন্ড নিডেল গার্ডারের স্ক্রু আছে এখান থেকে আমাদের হচ্ছে স্ক্রু লুজ দিয়ে কম বেশি করতে হবে। তো আপনারা দেখেন আমাদের এখান থেকে স্ক্রু দুটি আমরা লুজ করে দিব, যার পরে আমরা টাইমিং করব। আমরা আমাদের প্রথমে পিছনের নিডেল গার্ডারটি আমরা আগে সেট করে নিব। আমরা আমাদের পিছনের নিডেল গার্ডারটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের নিডেল গার্ডারটি নিডেলের সাথে লেগে রয়েছে। আমরা সঠিকভাবে মেশিন রোটেশনটি ঘোরাচ্ছি। দেখুন আমাদের নিডেল গার্ডারটি এভাবে পিছন থেকে আমরা ধাক্কা দিব। ধাক্কা দিয়ে আমাদের নিডেল গার্ডারটি নিডেল বরাবর নিয়ে আসবো। দেখুন আমাদের নিডেল গার্ডারের অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে আমাদের ভিতরের নিডেলের সাথে নো টাচ নো গ্যাপ থাকবে। আমাদের ভিতরের নিডেলের সাথে নো টাচ নো গ্যাপ থাকবে। আমাদের এটা গ্যাপ আছে, আর একটু সামনের দিকে দিতে হবে। আমাদের ভিতরের নিডেলের সাথে নো টাচ নো গ্যাপ এবং বাইরের নিডেলের সাথে আমাদের 0.5 mm গ্যাপ থাকবে। আমরা বাইরের নিডেলটি দেখতেছি, আমাদের বাইরের নিডেলটি 0.5 mm আমাদের গ্যাপ আছে। আমরা আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন আমাদের লুপার হোল্ডারটি যখন সামনে যাচ্ছে এবং নিডেল যখন উপরে উঠতেছে তখন আমাদের নিডেল গার্ডারটি আমাদের ভিতরের নিডেলের সাথে আমাদের নো টাচ নো গ্যাপে থাকবে, নো টাচ নো গ্যাপ এবং বাইরের নিডেলের সাথে আমাদের 0.5 mm আমাদের গ্যাপ থাকবে। আমরা আপনাদেরকে দেখাই আমাদের বাইরের নিডেলের সাথে নো টাচ নো গ্যাপ রয়ে গেছে। আমরা আমাদের প্রথম ফার্স্ট নিডেলে আমাদের হচ্ছে 0.5 mm গ্যাপ থাকবে এবং আমাদের বাইরের নিডেলের সাথে আমাদের 0.5 mm আসবে এবং হচ্ছে ভিতরের নিডেলটি আমাদের নো টাচ নো গ্যাপে আসবে। তো এখন আমরা পিছন থেকে আপনাদেরকে দেখাই। দেখুন আমাদের ভিতরের নিডেলটি পিছনের সাপোর্টিং কিংবা গার্ডার যেটাই বলেন এটার সাথে আমাদের হচ্ছে নো টাচ নো গ্যাপে আছে এবং বাইরের নিডেলের সাথে আমাদের 0.5 mm গ্যাপ আছে। এখন আমাদের পিছনের গার্ডারটি সেট করা হয়ে গেছে। আমরা পিছনের গার্ডারটা আমরা স্ক্রু টাইট করে দিচ্ছি। দেখুন আমরা টাইট করে দিলাম। এখন আমাদের হচ্ছে ফ্রন্ট সাইডে আমাদের গার্ডারটি সেট করতে হবে। আমাদের ফ্রন্ট সাইডের গার্ডারটি সেট করব আমরা এইভাবে। আমরা ফ্রন্ট সাইডের গার্ডারটি আমাদের 0.5 mm থাকবে। আমাদের ফ্রন্ট গার্ডারটি আমাদের হচ্ছে 0.5 mm থাকবে। আমাদের আরেকটি দিতে হবে সামনের দিকে। দেখুন এখন আমাদের ফ্রন্ট সাইডে গার্ডারটি সেট হয়ে গেছে। আমরা এখান থেকে আমরা টাইট করে দিব যেন আমাদের গার্ডারটির জন্য
আমাদের পিছন সাইডের গার্ডারটি এবং ফ্রন্ট সাইডের গার্ডারটি আমাদের দুটো আমাদের টাইমিং হয়ে গেছে। এখন আমরা আমাদের গার্ডারের স্ক্রু দুটি টাইট করে দিলাম। আমরা আপনাদের দেখানোর সাথে সামনে থেকে দেখাচ্ছি। দেখুন, আমরা যখন লুপার হোল্ডারটি সামনের দিকে যাচ্ছে তখন আমাদের পিছনের গার্ডারের সাথে নো টাচ নো গ্যাপ আছে এবং আমাদের বাইরের নিডেলের সাথে আমাদের 0.5 mm গ্যাপ আছে এবং আমাদের ফ্রন্ট সাইডের গার্ডারের সাথে আমাদের 0.5 mm রাখা আছে, 0.5 mm দুইটাই আছে। আমরা এই অবস্থায় আমরা আমাদের টাইমিংটি ঠিক আছে। এখন আমরা স্ক্রু দুটি টাইট করে দিলাম, দেওয়ার পরে আমরা এখন ফিড ডগ, নিডল প্লেট এবং প্রেসার ফিট লাগিয়ে আমরা চালিয়ে দেখবো যে আমাদের ফলস পড়ে কিনা, আমরা সেটা দেখব। আমরা আমাদের ফিডব্যাকটি লাগিয়ে নিলাম। ফিডব্যাক লাগানোর পরে আমরা এখন প্রেসার ফিট লাগাবো। প্রেসার ফিটটা লাগানোর আমাদের ফিডব্যাকটি টাইট করে দিলাম, তারপরে আমরা এখন প্রেসার ফিটটা লাগাচ্ছি। দেখুন, আমরা আমাদের নিডল প্লেটটি লাগিয়ে নিলাম। নিডল ফিট লাগানোর পরে আমরা এখন প্রেসার ফিটটা লাগিয়ে নিব। আমরা প্রেসার ফিটটা লাগিয়ে নিচ্ছি। আমরা আমাদের প্রেসার ফিটটা লাগিয়ে নিলাম, তারপরে এখন আমরা সুইং করে দেখব। আর আমরা প্রেসার ফিট, নিডল প্লেট এবং ফিডব্যাক লাগিয়ে নিলাম। এখন আমরা মেশিনটি চালাচ্ছি। দেখুন, আমরা এখন সুইং করে দেখব। সুইং করে আমাদের মেশিনে ফল্ট করে কিনা, আর কোনো ঝামেলা থাকে কিনা, এটা আমরা দেখব এখন। দেখুন, আমরা চালাচ্ছি। দেখুন, আমরা চালাইলাম। দেখুন, আমাদের টেনশন একেবারে খুব সুন্দর ক্লিয়ার আছে এবং আমাদের কোনো ফলস পড়ে নাই। আমরা আবারও আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। দেখুন, আমাদের টেনশন একেবারে পুরোটাই ঠিক আছে, আমাদের ফলস পড়ে নাই এবং আমরা সামনে থেকে দেখি, এদিকেও আমাদের ঠিক আছে। হ্যাঁ, আপনারা এভাবে যারা নতুন আছেন এভাবে আপনারা টাইমিং করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।